আলহামদুলিল্লাহ। আজ 12ই ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 ইউনিট 6 লেসন 6C অ্যানাউন্সমেন্টস অন বোর্ড 2। তো বরাবরের মতো আজকেও পার্টে শব্দ নিয়ে কথা বলবো, ভার্ব নিয়ে কথা বলবো। তো শুরু করছি। প্রথমে যে শব্দটা আমার কাছে আছে আর কি প্যাসেজে, চিল্ড নাকি চাইল্ড। এই চাইল্ডটা হলো সিঙ্গুলার, প্লুরাল কি হবে? CHILDREN, চিলড্রেন। চাইল্ড, চিলড্রেন, সিঙ্গুলার, প্লুরাল। এরপরে আছে সিকিউর, SECURE, সিকিউর। আর SECURED, সিকিউর। আবার SECURED, সিকিউর। এরপরে আছে কিপ, KEEP, কিপ। তো প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম কি হবে? KEPT, কেপ্ট। আবার পাস্ট পার্টিসিপল KEPT, কেপ্ট। কিপ, কেপ্ট, কেপ্ট। একটা আছে রিমুভ, REMOVE, রিমুভ। তো পাস্ট ফর্ম কি হবে? REMOVED, রিমুভ। পাস্ট পার্টিসিপল কি হবে? REMOVED, রিমুভড। আছে অ্যাডভাইস, অ্যাডভাইসটা হবে অ্যাডভাইসড, অ্যাডভাইসড, অ্যাডভাইসড। এই জন্য ওটা লিখলাম না। তো এরপরে আছে লিন, LEAN, লিন। এটা হবে কি? LEANT, লিন। আবার LEANT, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। ওকে। এরপরে একটা শব্দ আছে ফিট, FEET, ফিট। তাহলে এটা কি ছিল? শব্দটা ফুট ছিল না? FOOT, ফুট। ফুট সিঙ্গুলার আর ফিট প্লুরাল। এরপরে চলে যাই লোকেটেড, একটা শব্দ আছে লোকেটেড। তাহলে LOCATE, লোকেট। তাহলে পাস্ট পার্টিসিপল হবে কি? LOCATED, লোকেটেড। পাস্ট ফর্মও লোকেটেড, LOCATED, লোকেটেড। লোকেট, লোকেটেড, লোকেটেড। এরপরে আছে স্লিপ, SLIP, স্লিপ। এটাও হবে ওইটাই, SLI, তবে P দুইটা হবে, স্লিপড। আবার পাস্ট পার্টিসিপলে SLIPPED, স্লিপড। এরপরে চলে আসি নিচের দিকে। একটা আছে LEAV, লিভ নাকি? তো লিভ অর্থ কি? এটা হবে LEFT, লেফট। আবার LEFT, লেফট। প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। এরপর আরেকটু সামনে চলে আসি। একটা আছে ফাইন্ড, FIND, ফাইন্ড। তাহলে এটা কি হবে? FOUND, ফাউন্ড। আর FOUND, ফাউন্ড। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। তারপরে আছে রিড, একটা শব্দ আছে কিন্তু রিডটার কোনো চেঞ্জ হয় না, রিড 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 থাকে। আছে একটা স্ট্রংলি। এখন এই স্ট্রং শব্দটা, এইটা হলো কি বলে? কম্পারিশন অফ অ্যাডজেক্টিভ। এই জন্য স্ট্রং, STORNG, স্ট্রং। তাহলে হবে কি? ER যোগ করতে হবে না, STORNGER, স্ট্রঙ্গার। আর STORNGEST, স্ট্রংগেস্ট নাকি? গেল। এরপরে আছে মেম্বার, মেম্বার শব্দটা সিঙ্গুলার আর মেম্বারস প্লুরাল। আর একটা আছে আস্ক, আস্ক শব্দটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হবে আস্কড, পাস্ট পার্টিসিপল হবে আস্কড। তাহলে এই ছিল আজকের ভার্ব নিয়ে কথা বলা। তো পাঠে চলে যাচ্ছি। অ্যানাউন্সমেন্টস অন বোর্ড 2, অক্সিজেন অ্যান্ড দ্য এয়ার প্রেশার আর অলওয়েজ বিং মনিটর্ড। অক্সিজেন এবং বায়ুর চাপ সর্বদা পর্যবেক্ষণ করা হচ্ছে। ইন দ্য ইভেন্ট অফ এ ল্যাক
of oxygen, an oxygen mask will automatically appear in front of you. অক্সিজেন ঘাটতির সময় অক্সিজেন মুখোশ সক্রিয়ভাবে আপনাদের সামনে হাজির হবে। বোঝা গেল? স্বয়ংক্রিয়ভাবে আপনাদের সামনে হাজির হবে। পুল দ্য মাস্ক টুয়ার্ডস ইউ অ্যান্ড প্লেস ইট ফার্মলি ওভার ইয়োর নোজ অ্যান্ড মাউথ। মুখোশটি আপনার দিকে টানুন এবং আপনার নাক ও মুখের উপর দৃঢ়ভাবে স্থাপন করুন। সিকিউর দ্য ইলাস্টিক ব্যান্ড বিহাইন্ড ইয়োর হেড অ্যান্ড ব্রেথ নর্মালি। ইলাস্টিক ব্যান্ডটি মাথার পিছনে নিয়ে রাখুন এবং স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। ইফ ইউ আর ট্রাভেলিং উইথ এ চাইল্ড অর সামওয়ান হু রিকোয়ার্স অ্যাসিস্ট্যান্স, সিকিউর ইয়োর মাস্ক ফার্স্ট অ্যান্ড দেন অ্যাসিস্ট দ্য আদার পারসন। বাচ্চা অথবা সাহায্যের প্রয়োজন এমন কাউকে নিয়ে যদি আপনি ভ্রমণ করেন, প্রথমে আপনার মুখোশটি পড়ুন এবং তারপর অন্যকে সাহায্য করুন। পড়া আর পড়া এর ভিতরে একটু পার্থক্য আছে, বলে দেব। কিপ ইউর মাস্ক অন আনটিল এ ইউনিফর্ম ক্রিউ মেম্বার অ্যাডভাইস ইউ টু রিমুভ ইট। পোশাকধারী বিমানকর্মী যতক্ষণ পর্যন্ত না মুখোশটি সরাতে উপদেশ দেন ততক্ষণ তা পরে থাকুন। ইন দ্য ইভেন্ট অফ অ্যান এনার্জি ইন দ্য ইভেন্ট অফ অ্যান ইমার্জেন্সি প্লিজ অ্যাজুমি দ্য ব্রাচিং পজিশন। জরুরি সময়ে দয়া করে শক্ত অবস্থান গ্রহণ করুন। দ্যাট ইজ লিন ফরওয়ার্ড উইথ ইউর হ্যান্ডস অন টপ অফ ইউর হেড অ্যান্ড ইউর এলবোস অ্যাগেনস্ট ইউর থিংস। তার মানে আপনার হাতগুলো মাথার উপরে এলিয়ে দিন এবং আপনার কনুইগুলো আপনার উরুর উপরে ঠেস দিয়ে রাখুন। তারপরে কি বলছে? এনশিওর ইউর ফিট আর ফ্ল্যাট অন দ্য ফ্লোর। নিশ্চিত করুন যে আপনার পাগুলো মেঝেতে সমান হয়ে আছে। যদি মেঝেতে সমান হয়ে না থাকে তাহলে তো ঝামেলা, পড়ে যাবে, চিট পড়ে। তো এই পার্টটা 2 পর্বে ভাগ করেছি। এই গেল প্রথম পর্ব, পার্ট 1, বোর্ডে লিখে দিয়েছি। তো এবার একটু শব্দার্থগুলোর দিকে খেয়াল করি। আর এই শব্দ কথনটা এটা মুছে ফেলি। অক্সিজেন, অক্সিজেন শব্দের অর্থ হলো অম্লজান। আসলে সোজা কথা, মানুষ যেই পদার্থটা শ্বাসকার্যে ব্যবহার করে এইটা হলো অক্সিজেন। এই অম্লজান টান দিয়ে তো কিছু হয় না আর কি, এটা হলো নাউন। আর প্রেসার, প্রেসার অর্থ চাপ। এখানে চাপ শব্দটা ব্যবহার করলে যথোপযুক্ত হয়। আর একটা অর্থ আছে প্রভাব, ক্লোট, CLOT, ক্লোট। আর প্রেস, PRESS, প্রেস। আরও দেওয়া সিকুইজ, SQUEEZE, সিকিউজ। আর এটা হলো নাউন। এরপরে অলওয়েজ, অলওয়েজ অর্থ হলো সব সময়। তাহলে সর্বদা শব্দটা এখানে যথোপযুক্ত। সর্বদা, কনস্ট্যান্টলি, CONSTANTLY, কনস্ট্যান্টলি। আর্লি, EARLY, আর্লি। অ্যান্ড লেট, AND LATE, আর্লি অ্যান্ড লেট। এভার, EVE, এভার। আর এটা হলো অ্যাডভার্ব, ADVERB, অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব। এরপরে মনিটর, মনিটর অর্থ হলো পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ করা, পর্যবেক্ষণ করা। তো করা যদি বাংলায় হয় তাহলে ইংরেজিতে ভার্ব হয় না, পর্যবেক্ষণ করা। অ্যাডভাইজার, ADVISE, অ্যাডভাইজার, উপদেষ্টা। কাউন্সেলর, COUNSELOR, কাউন্সেলর। কাউন্সেলর কি? এটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে, তবে নাউন যেহেতু পর্যবেক্ষণ করা তাহলে এটা ভার্ব। ঠিক আছে, VERB, ভার্ব। পজিশন অনুযায়ী নাম পরিবর্তন হবে। ল্যাক, ল্যাক অর্থ হলো অভাব।
আচ্ছা, অলওয়েজ, অলওয়েজ শব্দটা এটার অ্যান্টোনিমটা আমরা জানি। অলওয়েজ, অলওয়েজ হলো নেভার, সব সময়, কখনো না, NEVER, নেভার। এরপরে ল্যাক, ল্যাক অর্থ হলো ঘাটতি বা অভাব, তাহলে অভাব শব্দটা দিই, ঘাটতি শব্দটা থাক। ঘাটতি, পোভার্টি, POVER, পোভার্টি, পোভার্টি। এরপরে হলো পোভার্টি, নিড, NEED, নিড অর্থ আমরা জানি প্রয়োজনীয়তা। অ্যাবসেন্স, ABSENCE, অ্যাবসেন্স। আর এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ADJECTIV, অ্যাডজেক্টিভ। আর ল্যাক, এটা হলো হবে ল্যাক শব্দটার অ্যান্টোনিম হবে হলো কি হবে, হ্যাভ, HAVE, হ্যাভ, নাই, আছে, আছে। আর ল্যাক অর্থ নাই, অভাব। তারপরে অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে, স্বয়ংক্রিয়ভাবে, স্বয়ংক্রিয়ভাবে মানে আপনা আপনি চলে আসবে সামনে, স্বয়ংক্রিয়ভাবে। এটা হলো অ্যাডভার্ব, ADVERB, অ্যাডভার্ব। আচ্ছা, এটা অ্যান্টোনিম হবে কি, ম্যানুয়ালি, MANUALLY, ম্যানুয়ালি। এরপরে আছে মাস্ক, মাস্ক অর্থ হলো, আচ্ছা এটা অ্যান্টোনিমটা আগে জানি, আন দিয়া দিলে আনমাস্ক, মুখোশ, ময়রসু ক্ষয়কার তালব্যসা, মুখোশ। ডিসগুইস, DISGUISE, ডিসগুইস। ক্লোক, CLOAK, ক্লোক। মেকআপ, MAKE, মেক, UP, আপ, মেকআপ। আর এটা হলো পদগত দিক থেকে নাউন। এরপরে চলে আসি অ্যাপিয়ার, অ্যাপিয়ারটাও আগে অ্যান্টোনিমটা জানি। অ্যাপিয়ার মানে ডিজঅ্যাপিয়ার, তো অ্যাপিয়ার ডিজঅ্যাপিয়ার মানে সম্মুখে আসা, অর্থ হলো সম্মুখে আসা, বাংলাটা। এরপরে কাম, COME, কাম। অ্যারাইভ, ARRIVE, অ্যারাইভ মানে কি, পৌঁছানো। টেক প্লেস, TAKE, টেক প্লেস, PLACE, টেক প্লেস। এটা হলো ভার্ব, VERB, ভার্ব। এরপরে হলো পুল, পুলটা হলো, পুল অর্থ হলো টানা, টয়াকার নয়াকার টানা, এটা হলো ড্র, DRAW, ড্র। টেনশন, TENSION, টেনশন। এরপরে ট্রেট, TRAIT, ট্রেট। আর এটা হলো পদগত দিক থেকে ভার্ব। তাহলে অ্যান্টোনিম কি হবে, অ্যান্টোনিম হবে পুশ, PUSH, পুশ নাকি। আর আরেকটা দেওয়া যায়, নিতে পারি রিপেল, REPEL, রিপেল। এরপরে হলো ব্যান্ড, ব্যান্ড অর্থ বন্ধনী, আচ্ছা বন্ধনীটাই শব্দ অর্থটা নেই, বন্ধনী, ব্যান্ড অর্থ বন্ধনী। লেস, গানে বলে না লেস পিতা, লেস, এটা হলো সেই লেস। রিব্যান্ড, RIBAND, রিব্যান্ড। এরপরে আর একটা ল্যাচিং, LACING, ল্যাচিং। আর একটা ব্যবহার করতে পারি টাই, টাই অর্থ কি, ফিতা, টাই। আর এটা হলো পদগত দিক থেকে নাউন। তাহলে শব্দার্থ আরো আছে, একটু এগুলো মুছে ফেলি, অক্সিজেন থেকে নিচের দিকে। সব মুছে ফেললাম। এরপরে চলে যাই আমরা ব্রেথ, ব্রেথ, BREATHE, ব্রেথ। ব্রেথ অর্থ কি, শ্বাস প্রশ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া। আচ্ছা, একটা শব্দ বলছিলাম বলবো, এটা হলো পড়া, মানে হলো বই পড়া। আর রয়াকার, পরা মানে পরিধান করা, গায়ে দেওয়া, জামা। তো ভুলে যাই যদি আগে লিখে দিলাম। শ্বাস প্রশ্বাস, টেক এ রেস্ট, টেক এ রেস্ট, REST, টেক এ রেস্ট। অথবা আর একটা শব্দ আমরা পারি বলতে, রুস্ট, ROST, রুস্ট। আর এটা পদগত দিক থেকে হবে ভার্ব, শ্বাস প্রশ্বাস নেওয়া, নেওয়া দেওয়া করা, হওয়া। নরম্যালি,
NORMALLY, নর্মালি, এটা হলো বা যথারীতি, ইউ নর্মালি। আচ্ছা, স্বাভাবিকভাবে শব্দটা নেই আমরা, স্বাভাবিকভাবে, যথারীতি বা স্বাভাবিকভাবে। আর এটা আমরা ইউজুয়ালি, ইংরেজি শব্দটা নিতে পারি ইউজুয়ালি, সিনোনিম ইউজুয়ালি। আর এটা হলো পদগত দিক থেকে অ্যাডভার্ব। এখন অ্যান্টোনিম তো জানতে হবে, তাই না? রিমার্কাবলি নাকি, REMAR, রিমার্ক, KABLY, রিমার্কাবলি। তারপরে চলে আসি অ্যাসিস্ট্যান্ট, ASSIS, TANC, অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট অর্থ হলো সহযোগিতা, সহযোগিতা বা সহযোগী নাকি। হেল্প, HELP, হেল্প। আর এটা সাপোর্ট, SUPPORT, সাপোর্ট। সাপোর্ট, বুস্ট, BOOST, বুস্ট। এটা ফেসবুক বা অন্যান্য কিছুতে গেলে দেখা যায় না, বুস্ট পোস্ট, সেই বুস্ট, এই জন্য শব্দটা উল্লেখ করছি। এটা হলো নাউন, পদগত দিক থেকে নাউন। আর আমরা এটা অ্যান্টোনিম নিতে পারি HIND, হাইন্ড্রেন্স, RANCE, হাইন্ড্রেন্স, এটা নিতে পারি। এরপরে হলো ইউনিফর্ম, UNIFORMED, ইউনিফর্ম। এটা হলো পদগত দিক থেকে নির্ধারিত শব্দার্থটা হয়। আর হলো নির্ধারিত পোশাকধারী, লিখলে একটু সুবিধা হয়, নির্ধারিত পোশাকধারী, পোশাকধারী, নির্ধারিত পোশাকধারী। আর এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। অ্যাডভাইস, ADVICE, অ্যাডভাইস। এটা হলো উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া। তাহলে দেওয়া যখন হয়েছে, তাহলে বাংলায় এটা কি হবে? ভার্ব। কনফারেন্স। আচ্ছা, ডিরেকশন শব্দটা নিলে একটু ভালো হয়, ডিরেকশন মনে থাকে সহজে না। অ্যাডভাইস, ডিরেকশন। আর একটা কনফারেন্স, CONFERENCE, কনফারেন্স। আর এটা পদগত দিক থেকে কি? ভার্ব। এরপরে আছে রিমুভ, REMOVE, রিমুভ। তো রিমুভ শব্দটার আগে অ্যান্টোনিম জানি, ADD, অ্যাড। সরানো, রিমুভ মানে কি? সরানো, সরিয়ে ফেলা, মুছে ফেলা, ডিলিট করা নাকি। ডিলিটটা এখানে হবে না, না, STEAL, স্টিল। মুভ, MOVE, মুভ। আর দিতে পারি কি? শিফট, SHIFT, শিফট। আর এটা পদগত দিক থেকে ভার্ব। ঠিক আছে, আরো কিছু শব্দ অর্থ আছে, একটু খেয়াল করি। ইমার্জেন্সি, EMER, ইমার্জেন্সি, GENCY, ইমার্জেন্সি। ইমার্জেন্সি হলো জরুরি অবস্থা, জরুরি অবস্থা, অবস্থা, জরুরি অবস্থা। ইনস্টেন্স, INSTANC, ইনস্টেন্স। তারপরে হলো এক্সিজেন্সি, এক্সিজেন্সি, এটা নিতে পারি। আর এটা পদগত দিক থেকে নাউন। এরপরে লিন, লিন অর্থ কি? LEAN, লিন অর্থ সরানো, নোয়ানো, দুঃখিত, নোয়ানো, লিন অর্থ নোয়ানো। তারপরে এটা হলো লেনটেন, LENTEN, লেনটেন। সিনোনিম মুরিশ, MOORISH, মুরিশ। ওয়েস্ট, WUAST, ওয়েস্ট। এটা পদগত দিক থেকে ভার্ব। এখন লিন মানে কি? নোয়ানো না। ফ্যাট রিস, আমরা অ্যান্টোনিম নিতে পারি ফ্যাট রিস, RICH, রিস। এরপরে এনশিওর, ENSURE, এনশিওর মানে কি? নিশ্চিত করা, নিশ্চিত করা, এনশিওর মানে নিশ্চিত করা। কনফার্ম, CONFIRM, কনফার্ম, কনফার্ম। অ্যাসিওর, ASSURE, অ্যাসিওর। এরপরে
ইনশিওর, INSURE, ইনশিওর। আর এটা পদগত দিক থেকে হলো ভার্ব। তো ভার্বের তো আসলে এটার তো নাই কোনো, কি বলে এটাকে, অ্যান্টোনিম নাই। FLAT, ফ্ল্যাট। ফ্ল্যাট অর্থ কি? সমতল। সমতল, সমতল। এটা হলো প্লেন, PLANE, প্লেন। তারপরে LEVEL, লেভেল, প্লেন, লেভেল। আর একটা নিতে পারি আমরা হরিজন্টাল, HORI, HORIZONTAL, হরিজন্টাল। আর এটা পদগত দিক থেকে হলো ADJ, অ্যাডজেক্টিভ। আর যেহেতু ফ্ল্যাট, এটার অবশ্যই কি আছে, অ্যান্টোনিম আছে। ন্যাচারাল নিতে পারি, অ্যান্টোনিম NATURAL, ন্যাচারাল। আর একটা কি হতে পারি, শার্প। শার্প মানে কি? ধারালো, SHARP, শার্প। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো এই প্যাসেজটির প্রথম পর্ব, অ্যানাউন্সমেন্টস অন বোর্ড 2, লেসন 6C, ইউনিট 6, এটার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব অন্য কোনো দিন নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, আর একটু বেশি বেশি বই পড়ো। ক্লাসটা ভালো লাগলে অন্যের কাছে পৌঁছে দাও। আল্লাহ হাফিজ।